শুনছিস রে, তোকে আমি ডেকে পাঠিয়েছি এই জন্য একটু কষ্ট করে কুমিরের কাছে যেতে পারিস, গিয়ে বলবি কিংকং দা ডাকে। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। কুমিরদা, কুমিরদা, তোমাকে না কিংকং দা যেতে বলেছে। কিংকং দা যেতে বলেছে? আচ্ছা ঠিক আছে, যা, আমি একটু পরেই আসছি। ঠিক আছে, তুমি সময় করে চলে যেও, আমি একটু বাসার দিকে যাই। আচ্ছা যা। শয়তান কিংকং, আমি তোকে যে কোনো ভাবেই হোক হত্যা করে ফেলবো। তুই আমার ছানাটাকে মেরে ফেলেছিস, আবার আমাকেও আক্রমণ করেছিস। আমাকে আক্রমণ করেছিস তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই, কিন্তু তুই আমার ছানাটাকে মেরেছিস। এই দুঃখ কষ্ট আমি কোথায় রাখবো? আমি যদি এর প্রতিশোধ না নিই তাহলে আমার ছানাটা পরপারে গিয়েও শান্তি পাবে না। শয়তান কিংকং। ওস্তাদ, আমি তো ডাকুবাগের কাছে গিয়ে বলে এসেছি, সে তো দেখলাম খেপতে খেপতে কিংকং এর বাসার দিকে গেছে। এখনই সময়, আপনি যদি যান তাহলে ডাকুবাগ ও কিংকংকে একসাথে শেষ করতে পারবেন। আরে না, কিংকং বা ডাকুবাগ দুইজনের একজনকেও শেষ করতে পারবো না, কারণ কিংকং আজকেই এই বন ছেড়ে চলে যাচ্ছে। আর ডাকুবাগ ওকে এই মুহূর্তে আক্রমণ করলে আমি পেরে উঠবো না, আমার কাছে যথেষ্ট অস্ত্র নেই। কি বলছেন? তাহলে এখন কি করা যায়? দেখ কি করি আমি। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করেন সেটাই করেন। কিংকং দা, কিংকং দা, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ রে, তোকে আমি একটু ডেকে পাঠিয়েছিলাম। এখন তো বনে ডাকুবাগ বা ডাকু শিয়ালের কোনো অস্তিত্ব নেই, তাই আমি চাচ্ছিলাম আমি একটু আমার মাসি বাড়ি থেকে ঘুরে আসব। তুই যদি আমার বাসাটা একটু পাহারা দিতি তাহলে আমার জন্য অনেক ভালো হতো। আরে এটা কোনো বিষয়, যান আপনি ঘুরে আসেন, আমি আছি এখানে। কে আসবে আপনার বাসায়? সবাই তো আপনার উপকারের কথা জানে, আর এই উপকারের প্রতিদানও দিতে জানে। আপনি চিন্তা করবেন না, আপনি যান, আমি দেখছি। এই তো, আমি জানতাম তুই আমাকে কখনোই না করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই। এই শয়তান, কিংকংকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? কি যে বলেন, আমি কিংকংকে লুকিয়ে রাখবো কেন? আর তাছাড়া আপনি কোথা থেকে আসলেন? আপনাদেরকে না এই বন থেকে তাড়িয়ে দিয়েছে, তাহলে এই বনে কোত্থেকে আসলেন? আমাকে আমার বোন থেকে তাড়িয়ে দেবে এত বড় কলিজা কার? বল তো দেখি। আমি এতদিন নিজেকে শান্ত রেখেছিলাম, কিন্তু কিংকং যখন আমার ছানাটাকে হত্যা করেছে তখন আমার মেজাজ 100 হয়ে গেছে। তখন চিন্তা করলাম এখন আর বসে থাকা যায় না, আর শান্ত থাকা যায় না। রক্তের পরিবর্তে রক্তই নিতে হবে। বল কিংকং কোথায়? আর তা না হলে কিন্তু আমি এখন তোকেই হত্যা করে ফেলবো। সত্যি বলছি, আমি কিংকং এর কথা জানি না। সে কিছুক্ষণ আগে এখানে ছিল, বলল সে তার মাসির বাসায় যাবে। কি বলছিস তুই? ওর মাসির বাসায় যাবে? সব মিথ্যা কথা। দাঁড়া, এখনই তোর মুখ থেকে সত্যি কথা বের করব। এখনই তো খেলা শুরু হবে নতুন করে। কিংকং এবার বুঝতে পারবে তার কপালে কি আছে।